কারণ আল্লাহ যেই কাজকে হালাল করেছে গোটা পৃথিবীর সব মানুষ একদিকে হলেও সেই কাজকে হারাম বলে ঘোষণা দেওয়ার অধিকার নাই। এখন দেখুন এই আইনের কারণে ক্ষতিটা কি হচ্ছে। এই যে মাশরুফরা আজকে আমার নবীকে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে এবং সে তার এই যে লেখার শেষ দিকে লিখছে বর্তমান যুগে আইনত দণ্ডনীয় এহেন কাজ। এই যে আইনত দণ্ডনীয় কাজের কথাটা আসবে কেন? কারণ এই জন্যই আসছে, আমার রাষ্ট্র যখন বাল্য বিবাহের আইন নামে একটা আইন করলো যে 18 বছরের কমে কোনো নারীর বিয়ে হলে এটা আইনত অপরাধ, 20 বছরের কমে কোনো ছেলে যদি কোনো বিয়ে করে তাহলে আইনত অপরাধ। এই জিনিস আমাদের আইনে থাকার কারণে মাশরুফ সাহেবের মতো লোকেরা তারা লিখতে পারছে যে এই যুগে এসে এটা দণ্ডনীয় অপরাধ। অতএব আমরা পরিষ্কার বলি, এই ধরনের আইন যেগুলো কোরআন বিরুদ্ধ, ইসলাম বিরুদ্ধ, আমার নবীর চরিত্রে কালিমা লেপন করার জন্য সহযোগিতা পালন করে, ওই আইন আমরা মানি না, মানব না। ওই আইনকে সংশোধন করতে হবে। যদি বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাল্য বিবাহের আইন। এটা ব্যাকরণগতভাবেও ভুল, বাস্তবতার নিরিখেও এটা অবাস্তব, অবান্তর এবং ভুল এবং ফালতু এক ধরনের আইন। কেন? বাল্য বলতে বোঝানো হয় যারা বালেগ নয়, নাবালক, অপ্রাপ্তবয়স্ক। আপনারা বলেন তো, মানুষ 17 বছর, 16 বছর, 15 বছর হয়ে গেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হয় না অপ্রাপ্তবয়স্ক হয়? বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়। শুধু এতটুকু না, আপনি যদি ব্যাকরণের বইগুলো খুলে দেখেন, এমন কোন বই আমার সামনে আপনি আনতে পারবেন না যে বইয়ের মধ্যে লেখা আছে 18 বছর পর্যন্ত এটা বাল্য নয়, বালেগ নয়, প্রাপ্তবয়স্ক নয়। তাহলে ব্যাকরণগত দিক থেকে একেবারে অবাস্তব জিনিস। বাস্তবতার নিরিখেও যৌবন চলে আসে 12 বছরের পর, 18 বছর পর্যন্ত এটাকে সীমা ছাড়িয়ে নেওয়া সম্পূর্ণ বাস্তবতা বিরোধী জিনিস। ফলে আজকে সমাজে জেনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে, অন্যায় বাড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইনের কারণে আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসে, শানের উপরে আঘাত আসে। মাশরুফের মতো কুলাঙ্গারেরা, বেয়াদবেরা আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলার মতো সাহস করে, সেই আইন থাকতে পারে না। মাশরুফদেরকে আমাদের চোখের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, রাজপথে ইমানদাররা নামতে বাধ্য হবে। জোরে বলা ঠিক না? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের সম্মানিত আলোচক এসে হাজির হয়ে গিয়েছেন। আমি আর কথা বাড়াবো না। আমার আলোচনার সারমর্ম হলো, আদর্শিকভাবে মহামানব, মহাপুরুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্রগুলো যেইভাবে চলছে, এর বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং বেঈমানদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাশরুফদের মতো যারা আমার নবীর ইজ্জত আবরু নিয়ে আজেবাজে কথা বলে, চরিত্র নিয়ে আজেবাজে কথা বলে, নবীর চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করে, আর নিজে একটা পুলিশের পদ পেয়ে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়। মাশরুফ সাহেব, বেনজির সাহেবদের অবস্থা দেখে নেন। আজ দৌড়ের উপরে আছে, একের পর এক আপনার চেয়েও আরো বেশি আকবর বহু বেয়াদবেরা দৌড়ের উপরে আছে। মাশরুফ সাহেব যদি জনতা মাঠে নামে, আশিকে রাসূলেরা মাঠে নামে, পালানোর পথ খুঁজে পাবেন না, পালানোর পথ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ আমাদেরকে নবীর ইজ্জত রক্ষায় নিজেদের জান, মাল, জীবন সবকিছু বিলিয়ে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সবাই একটু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বন্দর থানা শাখা মুজাহিদ কমিটি ও ফনকুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাকে অল্প কিছু সময় দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য। আমিও নিয়ত করেছি বলবো, আপনারা শুনতে রাজি? কারা কারা রাজি একটু হাত তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আলোচনা করার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে সূরাত আহজাব থেকে 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির মুখ নিঃসৃত বাণী হাদিসসমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমাদের নবীর শান, মান, ইজ্জত, ওয়াকার নিয়ে অল্প কিছু সময় আলোচনার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা কোন ধর্মের অনুসারী? জোরে বলেন না। আমাদের পরিচয়, আমরা কোন ধর্মের অনুসারী? আমাদের নাম মুসলমান। আমাদের নাম মুসলমান। এই ইসলাম এবং মুসলমান পরিচয়টা আমরা যেই ধরনে, যেই রূপে, যেই রঙে, যেই ঢঙে ধারণ করি, পালন করি, যেই মহান ব্যক্তিত্বকে সামনে রেখে, যেই মহামানবকে সামনে রেখে, যে মহান আদর্শের অধিকারী ব্যক্তিত্বকে সামনে রেখে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কোনটা? আমার নবী যা বলেছেন। মুসলমানিত্ব কোনটা? আমার নবী যা বলেছেন। আমার নবীর কথার বাহিরে ইসলামও নাই, মুসলমানিত্বও নাই। এখন বেঈমানরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। কিছু ষড়যন্ত্র সরাসরি ইসলামের বিরুদ্ধে, ইসলামকে নিয়েই বলে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে নিয়েই বলে। আর কিছু ষড়যন্ত্র একটু দূর থেকে ইসলামের বিরুদ্ধে বলে না, মুসলমানদের বিরুদ্ধে বলে না, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে বলে, নবীর জীবনী নিয়ে বলে, নবীর চরিত্র নিয়ে বলে,
নবীর স্ত্রীদেরকে নিয়ে বলে, নবীর ব্যক্তিগত জীবনকে নিয়ে বলে, পরিবার জীবনকে নিয়ে বলে, রাষ্ট্র পরিচালনা নিয়ে বলে, যুদ্ধ জীবন নিয়ে বলে, সরাসরি ইসলামের বিরুদ্ধে বলা যেই কথা ঘুরিয়ে পেঁচিয়ে নবীকে প্রশ্নবিদ্ধ করে বলাও একই কথা। আমার সময় খুব বেশি লম্বা নয়, আমার পরেই আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামার ধারক বাহক মুনাজির আমাদের অত্যন্ত প্রিয় মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ আছেন, আলোচনা করবেন। উনি আসার আগ পর্যন্ত আমি শুধু আপনাদের হৃদয়ে এতটুকু জ্বলন তৈরি করতে চাই, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন ইহুদিরা, খ্রিস্টানরা, বেঈমানরা, নাস্তিকেরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের দেশেও আমাদের অর্থে বেড়ে ওঠে রাষ্ট্রের প্রজাতন্ত্র দাবিদার কতিপয় লোকেরাও আমার নবীর শান মান ইজ্জত নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করে, যাদের মুখোশ উন্মোচন করে দেওয়া আমাদের জিম্মাদারি। যেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য জান মাল জীবন রক্ত দিয়ে হলেও প্রস্তুতি গ্রহণ করা দরকার। কারা কারা তো একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। মুহতারাম হাজিরিন, গত দুদিন যাবত একটা বিষয় অনলাইনে খুব বেশি প্রচার হচ্ছে। আমার মোবাইলে এই যে পুলিশের পোশাক পরিহিত একটা লোকের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ওনার নাম হলো মাশরুফ, ওনার বাবার নাম হলো মুশাররফ। বাংলাদেশের বন খাত থেকে কোটি কোটি টাকা খেয়ে এখন শোনা যাচ্ছে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। এই চোরের ঘরের চোর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে নিয়ে যে কটূক্তিগুলো করেছে, যেই মন্তব্যগুলো করেছে, একের পর এক যেই লেখালেখিগুলো করেছে, সেই 2010 সালে 11 সালে এবং ওই সময়গুলোতে একজন ন্যূনতম সভ্য ভদ্র শালীন কোনো মানুষ সেগুলো মুখে আনা কিংবা লেখা অথবা বলা বহু দূরের কথা, শুনে সহ্য করাও কারো পক্ষে সম্ভব নয়। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব কি মানব নন? আর জোরে বলেন। আমার নবীর যেই কোনো দিকে আপনি তাকাবেন, যদি প্রশ্ন করা হয় নবীর বংশ সর্বশ্রেষ্ঠ বংশ, যদি প্রশ্ন করা হয় নবীর পরিবার সর্বশ্রেষ্ঠ পরিবার, যদি প্রশ্ন করা হয় নবীর শহর সর্বশ্রেষ্ঠ শহর, যদি প্রশ্ন করা হয় নবীর হাত শ্রেষ্ঠ হাত, নবীর চোখ শ্রেষ্ঠ চোখ, নবীর মুখ শ্রেষ্ঠ মুখ, নবীর আচরণ শ্রেষ্ঠ আচরণ, নবীর শিক্ষানীতি শ্রেষ্ঠ শিক্ষানীতি, নবীর অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি, নবীর যুদ্ধনীতি শ্রেষ্ঠ যুদ্ধনীতি, এমন সর্বকালের শ্রেষ্ঠ মহামানবকে নিয়ে এই কুলাঙ্গার একের পর এক লেখায় লিখেছে, আমি মহানবীকে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ হিসেবে মেনে নিতে রাজি নই। কেউ যদি এমন কথা বলে তার ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকতে পারে? জোরে বলেন। কোনো দরদ থাকতে পারে? কোনো মায়া থাকতে পারে? আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আমি আমার জিন্দেগীর শেষ বিন্দু রক্ত বিলিয়ে দিব, এটাই আমাদের ঈমান। জোরে বলেন ঠিক না ঠিক? এখন এই বেঈমানের কিছু বক্তব্য, কিছু আলোচনার অংশ বিশেষ আমি আপনাদের সামনে শুধু পড়ে শোনাবো বুঝার জন্য। যেহেতু তিনি সরকারি কর্মকর্তা, পুলিশের দায়িত্বশীল, খুব অল্প সময়ের মধ্যে তিনি এগুলাকে ডিলিট করে ফেরেশতা সাজার চেষ্টা করছেন। কিন্তু এতটুকু বোঝা উচিত, আপনি যেমন চালাক, আপনার চেয়ে চালাক মানুষও দুনিয়াতে আছে না নেই? আরো আসতে বলেন। আর্কাইভের মধ্যে সব তথ্যগুলো পরিষ্কারভাবে সংরক্ষিত আছে, আমাদের কাছেও আছে। বারবার এখন তিনি যখন 2010 সালে নবীজির বিরুদ্ধে লিখতেন, কেউ তার বিরুদ্ধে যখন কলম লিখতো সে তখন বলতো তোমাকে আইনের বিভিন্ন ফাঁক করে জড়িয়ে দেওয়া হবে, এবং করেছেও তাই। অনেক মানুষকে জেলে দিয়েছে, কাউকে কাউকে বিভিন্নভাবে পেরেশানিত করেছে।
এখন যখন উলামারা এই নিয়ে কথা বলছেন, এই অবস্থাতেও তিনি আবার কথা বলছেন, আমি আইনানুগ ব্যবস্থা নেব, শাস্তির ব্যবস্থা নেব। আরে পরিষ্কার ভাবে জানা উচিত, আশেকে রাসূলেরা নবীর ইজ্জত রক্ষার জন্য জেলে কেন, ফাঁসির মঞ্চে যদি কোনো উঠতে হয় তারপর ইমানদাররা উঠবে, এরপর নবীর ইজ্জত নষ্ট হবে এমন জিনিস মেনে নিতে পারে না, পারে না, পারে না। জোরে বলা ঠিক হবে। ভদ্রলোক তার বিভিন্ন লেখালেখির এক জায়গার মধ্যে লিখছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে। হযরত মুহাম্মদ একজন অসাধারণ ধীসম্পন্ন মানুষ হলেও সর্বকালের সেরা অনুকরণীয় আদর্শ হবার মতো গুণাবলীর অভাব তার যথেষ্টই রয়েছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমার আল্লাহ নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলেন, قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ বলেন, ও সারা দুনিয়ার মানুষেরা, তোমাদের সবার জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম অনুপম অনুকরণ কার মধ্যে? আমার নবীর মধ্যে। ঘোষণা কার? আরো আসতে বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর ব্যাপারে আল্লাহর পরিষ্কার বক্তব্য হলো, নবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। কত দিক থেকে বুঝাবো, উদাহরণ দিতে গেলে সারা রাত বর্ণনা করা যাবে যে আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ সারা দুনিয়ার সব মানুষের চেয়েও শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলে ঠিক না বে ঠিক? এখন এই বেঈমান বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের শ্রেষ্ঠ মানব মানতে সমস্যা। তোমার সমস্যা হলে কোনো অসুবিধা নাই, পৃথিবীর আদি পিতা আদম থেকে শুরু করে সর্বশেষ মানব পর্যন্ত, ফেরেশতারা পর্যন্ত সবাই সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিচ্ছে আমার নবী সর্বশ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এখন এই কুলাঙ্গার নিজের মতের সপক্ষে অবস্থান তৈরি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয়কে সামনে আনে, সেটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা। এই লোক আম্মাজান আয়েশার বিয়েকে কেন্দ্র করে আল্লাহর রাসূলকে পেডোফাইল মানে শিশুকামী হিসাবে সাব্যস্ত করে বলে, পেডোফাইল অপবাদ খাপ খাক বা না খাক, 53 বছর বয়সী একজন মানুষ 9 বছরের এক বালিকার সাথে বাসর ঘরে প্রবেশ করেছিলেন। বাসর ঘরে প্রবেশের অর্থ আশা করি সবাই বোঝেন, এটা তো সত্য। বর্তমান যুগে আইনত দণ্ডনীয় এহেন কাজ যিনি করেছেন, সেটা তার সময়ে যতই গ্রহণযোগ্য হোক না কেন, এহেন একজন মানুষকে সর্বকালের সেরা অনুকরণযোগ্য মহাপুরুষ হিসেবে মেনে নিতে আমি রাজি নই। বানিয়ে বললাম না, তার কথাগুলো শোনালাম। এমন কথা যেই লোক বলে তার ব্যাপারে আমাদের হৃদয়ে কোনো দরদ থাকতে পারে, কোনো মায়া থাকতে পারে? আমার ট্যাক্সের টাকায় এই ধরনের নবীর দুশমনরা তাদের চেয়ারের মধ্যে থাকতে পারে না। একজন পুলিশ সদস্য শুধুমাত্র বলেছিল যে একটা নারী তার কপালের মধ্যে টিপ কেন পড়েছিল, তার ইজ্জতের উপর আঘাত লেগেছে, এই দাবি করে ওই পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ পর্যন্ত তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়নি। আমরা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে কোনো নারীর ইজ্জত হানি হয়, এর জন্য কোনো পুলিশ সদস্যের চাকরি হরণ করা হয় কোনো আইনের ভিত্তিতে, সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যেই কুলাঙ্গার আজে বাজে মন্তব্য করেছে, নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করার চেষ্টা করেছে, একের পর এক বছরের পর বছর নবীর ইজ্জত নিয়ে কথা বলেছে, ওই কুলাঙ্গারকে চাকরিচ্যুত করতেই হবে। না করা হলে ইমানদাররা রাজপথে নেমে তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য কারা কারা তৈরি হাত তোলা বলেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই ব্যাপারগুলো খুব সাধারণ ব্যাপার না, এগুলো আমাদের ইমানের ব্যাপার।
আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। কিসের ব্যাপার? কিসের ব্যাপার? আজ যদি জেলের হুমকি দেওয়া হয় অসুবিধা নাই, আমরা শুধু জেল নয় ফাঁসি পর্যন্ত যেতে রাজি। আমাদেরকে 2-4 দিন জেলের ডাল খাওয়ানোর জন্য ভয় দেখানো না, আমরা আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমরা আমাদের নবীকে আমার জান, জীবন, প্রাণ, সন্তান, সম্পদ সমস্ত কিছু থেকে ভালোবাসা, সর্বাধিক ভালোবাসা, এটা আমরা আমাদের ঈমানের অংশ মনে করি। নবীকে যদি ভালোবাসি কিন্তু আমার সন্তানের চেয়ে বেশি নয়, তা আমি এ কথা বিশ্বাস করি আমার ঈমান পরিপূর্ণ নয়। নবীকে যদি ভালোবাসি আমার চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি, কিন্তু সম্পদের চেয়েও বেশি নয়, তাহলে আমার ঈমান, জোরে বলেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছে, ইমানদারেরা আমার মহব্বত কতটুকু হবে, কোন পর্যায়ের হবে? নবী বলেন, ঈমান যদি পূর্ণ করতে চাও তাহলে তোমার ঈমান যেন হয় এমন, কেমন? যে ঈমান দিয়ে তুমি আমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাত্রা এমন হবে যেটা তোমার নিজের জানের চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি, সম্পদের চেয়েও বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম বসা। আমরা তো মুখে ভালোবাসার কথা বলি, রবিউল আউয়াল এলে আমাদের অনেক ভাইয়েরা মিছিলও করে, দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে ওয়াহাবি বলে, নবীর দুশ্মন বলে গালিও দেয়। কিন্তু ইতিহাস সাক্ষী, নবীর ইশকে, নবীর মহব্বতে, নবীর ইজ্জত রক্ষায় আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। তা আমাদের অনেক ভাইয়েরা এমন আছেন যারা ভালোবাসার কথা বলেন, কিন্তু নবীর ইজ্জতের মাসালায় এলে রাজপথে দেখা যায় না। বলেন, রাজপথে দেখা যায়। আমি বললাম নবীকে ভালোবাসি, কিন্তু নবীর কোনো দুশ্মন নবীকে নিয়ে মন্তব্য করলো, আমার অন্তরের মধ্যে দাগ কাটলো না। আমি বললাম আমি নবীকে ভালোবাসি, নবীর কোনো দুশ্মন নবীর স্ত্রীদেরকে নিয়ে মন্তব্য করলো, আমার অন্তরের মধ্যে খারাপ লাগলো না। আমি বললাম নবীকে নিয়ে মহব্বত করি, কিন্তু নবীর ব্যাপারে যখন আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হলো তখন আমি রাজপথে নামতে পারলাম না। তো পরিষ্কার ভাবে আমার বোঝা উচিত আমার ঈমান পরিপূর্ণ, আরো জোরে বলেন পরিপূর্ণ হয় নাই। মোহতারাম হাজিরিন, আমরা আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের আইন কানুন ইত্যাদির মধ্যে কিছু বিষয় এমন আছে যেগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করা, সংশোধন করা জরুরি। যেমন আমাদের দেশে একটা আইন হলো বাল্য বিবাহের আইন। কিসের আইন? জোরে বলেন না, কিসের আইন? বাল্য বিবাহের আইন। আমাদের রাষ্ট্র এই আইন করে রেখেছে যে 18 বছর যদি মেয়েদের বয়স না হয় আর ওই মেয়ে যদি কোনো বিয়ে করে, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো ছেলে যদি 20 বছরের আগে বিয়ে করে তাহলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই জন্য দেখা যায় বিভিন্ন জায়গায় বাল্য বিবাহ প্রতিরোধের নামে আমাদের মেম্বারেরা, আমাদের চেয়ারম্যানেরা নিজেদের র্যাঙ্কিং বাড়ানোর জন্য হানা দেয়। কোথায় মেয়েদের বিয়ে হয়েছে তাদের আইডি কার্ড হাতে নিয়ে মিলায় যে তার বয়স ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি না হয় পুলিশে খবর দেয়, বাবাকে জেলে দেয়, মাকে জেলে দেয়। পরিষ্কার ভাষায় বলি, যারা এই ধরনের কাজ করে তাদের ঈমান নিয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে।